প্রথা মেনেই উমার বিদায়, ইছামতিতে বিসর্জন টাকি রাজবাড়ির দুর্গা প্রতিমার। পান্তা ভাত, কচুর শাক, চালতার চাটনি খাইয়ে কৈলাসের পথে উমাকে বিদায় জানালো একে একে রাজবাড়ি। ইছামতিতে দুর্গা প্রতিমা নিরঞ্জন ভারত বাংলাদেশ দুই দেশের শতাব্দী প্রাচীন রেওয়াজ। প্রথা মেনে আজও প্রতিমা নিরঞ্জন হলো টাকি রাজবাড়ির। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার টাকির উপর দিয়ে দুই বাংলার বুক চিরে বয়ে গেছে ইছামতি নদী। আর এই ইছামতি নদীতেই মূলত দুই দেশের প্রতিমা নিরঞ্জন করা হয়। প্রতিমা নিরঞ্জন দেখতে দুই বাংলার মানুষ বিয়ের জামান ইছামতি নদী পারে। চিরাচরিত প্রথা মেনে আজও শতাব্দী প্রাচীন টাকি রাজবাড়িতে প্রতিমা নিরঞ্জন হয়ে আসছে, যার ব্যতিক্রম ঘটেনি এবারও। দশমীর সকালে মা দুর্গাকে প্রথমে বরণ করা হয় এখানে। এরপরে ঠাকুর দালানে সিঁদুর খেলায় মেতে ওঠেন রাজবাড়ির মহিলারা। নিয়ম মেনে আজও টাকি রাজবাড়ির প্রতিমা নিরঞ্জনে কোনো যানবাহনের ব্যবহার হয় না। ২৪ বেয়ারার কাঁধে করে ইছামতির জলের দিকে নিয়ে যাওয়া হয় প্রতিমাকে। সেই রীতিনীতি ঐতিহ্য এখনও বহন করে চলেছেন রাজবাড়ির বর্তমান বংশধররা। প্রতিমা নিরঞ্জনের পর ঠাকুর দালানে বসে সকলে মিলে পান্তা ভাত, কচুর শাক, আলু সেদ্ধ, আলু ভাজা, মিষ্টি খেয়ে থাকেন। পঞ্জিকা মতেই টাকি রাজবাড়ির প্রতিমা নিরঞ্জন হয়েছে ইছামতিতে। রাজবাড়ির সদস্য শর্মিষ্ঠা ঘোষ বলেন, নিয়ম নিষ্ঠা সমস্ত উপাচার মেনেই পুজো হয়ে আসছে টাকি রাজবাড়িতে। আজ দশমী, আজ উমার বিদায়ের দিন, যার ফলেই সকলের মন ভারাক্রান্ত। সকালে মা দুর্গাকে বিধি মেনে পুজো করা হয়েছে। তিনি আরও বলেন যে বিদায়ের দিনে সকলের মন ভারাক্রান্ত। সকলে মাকে ভোগ নিবেদন করেছে, কচুর শাক, পান্তা ভাত, এছাড়াও ভোগারতি, যাত্রামঙ্গল পাঠ, মায়ের তর্পণ বিসর্জন হয়েছে। ২৪ জন বেয়ারার কাঁধে চেপে মাকে রাজবাড়ির ঘাটে নিয়ে গিয়ে নিরঞ্জন করা হয়েছে। এদিকে প্রতিমা নিরঞ্জন ঘিরে টাকির ইছামতি নদীতে সকাল থেকে তুমুল ব্যস্ততা। স্থানীয় পুলিশ প্রশাসনের মধ্যে চলছে প্রতিবেশী দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কড়া নজরদারিও। ইছামতির মাঝ বরাবর লক্ষণ রেখা টেনে দিয়ে, অর্থাৎ ইছামতি নদীবক্ষে জলের মধ্যেই দুই বাংলার সীমান্ত নির্ধারণ করা হয়েছে এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর নজরদারিতে দুই দেশের প্রতিমা বিসর্জন হয়ে আসছে বছরের পর বছর ধরে, যার অন্যথা হয়নি এবছরও। প্রশাসন সূত্রে খবর, ইছামতিতে দুর্গা প্রতিমা নিরঞ্জন ভারত বাংলাদেশ দুই দেশের শতাব্দী প্রাচীন রেওয়াজ। ভৌগোলিক বিভাজন ভুলিয়ে দিয়ে এই দুই দেশের মানুষকে এক এক করে দেয় এই দিনটা। এই নিরঞ্জনকে ঘিরে একেবারেই অন্যরকম আবেগ অনুভূতি কাজ করে ভারত বাংলাদেশ দুই দেশের মানুষের। যেহেতু বিসর্জনের সাক্ষী থাকতে বাইরে থেকে বহু মানুষ আসেন টাকিতে, সেহেতু বাড়তি সতর্কতা অবলম্বন করা হয় বিএসএফ এবং বিজিবির তরফে। তৎপর থাকেন স্থানীয় পুলিশ প্রশাসনও। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এপারের প্রতিমা ভারতীয় সীমান্তের মধ্যে বিসর্জন হয়ে থাকে, অন্যদিকে ওপারের প্রতিমা বাংলাদেশ সীমান্তের মধ্যেই ভাসান হয়ে থাকে। চিরাচরিত এই রীতি বজায় রাখতে ইছামতিতে স্পিড বোর্ডে করে সীমানা বরাবর চক্কর দেয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। ইতিমধ্যেই বাংলাদেশের সাতক্ষীরা জেলা প্রশাসন ও বসিরহাট জেলা প্রশাসনের মধ্যেই ইছামতি নদী বক্ষে একটি উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ প্রতিমা নিরঞ্জন করতে তার পাশাপাশি গোটা টাকি শহর ঘিরে রয়েছে পটল নিরাপত্তা, অর্থাৎ গোটা টাকি শহরকে সিসিটিভি ক্যামেরা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। দুই বাংলার বুক চিরে বয়ে গেছে ইছামতি নদী, আর এই ইছামতি নদীতেই মূলত টাকির বিসর্জন হয়। এই বিসর্জনকে ঘিরে রয়েছে দুই বাংলার আবেগ। ইছামতি নদী পক্ষে এই প্রতিমা নিরঞ্জন দেখতে ভিড় জমান, তার পাশাপাশি দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মূলত বৃষ্টিকে উপেক্ষা করেই প্রতিমা নিরঞ্জন দেখতে ইছামতি নদীর পাড়ে ভিড় জমান ভক্তরা।